রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় উম্মতের কথা চিন্তা করেছেন। আল্লাহকে বলতেছেন, ইয়া আল্লাহ, আমি তো মেরাজের মধ্যে আসলাম, তাহলে আমার যে উম্মত আছে উম্মতের কি হবে? তখন আল্লাহ তাআলা বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। যখন আমার বান্দা আপনার উম্মত নামাজ পড়বে, এই নামাজটাই হবে মেরাজ। সুবহানাল্লাহ বলি। তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই? মুখে মুখে আমরা সবাই বলি সুন্নি, কিন্তু আমলে বাস্তবায়ন করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসতে পারবে, আমল করতে পারবে, সেই যেন আমাকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই যেন আমার সাথে জান্নাতে থাকবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে রাসূলকে অনুসরণ করা। কি করা? অনুসরণ করা। এখন যদি অনুসরণ না করি, তাহলে এটা প্রকৃত ভালোবাসা বলে না, কখনোই না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ দান করে দিলেন। এই মেরাজটা যে কত বিশাল একটা ব্যাপার, এমনকি বৈজ্ঞানিকদেরও মাথায় কাজ করে না এই বিষয়ে যখন আলাপ করে আলোচনা করে। আবার অধিকাংশ বিজ্ঞানীরা এই মেরাজ থেকে রিসার্চ করে অনেক কিছু বের করেছেন। আপনারা যদি হয়তো জানেন, যারা বিজ্ঞান নিয়ে পড়ছেন, কসমোলজি, যেটাকে সৃষ্টিতত্ত্ব বলে, তারপর হিউম্যান অ্যানাটমি, ভ্রূণতত্ত্ব, অর্থাৎ এই সৃষ্টিতত্ত্ব নিয়ে যখন গবেষণা করা হয়, তখন কিন্তু আবার বোঝা যায় যে বৈজ্ঞানিক দিক দিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা সত্য। সুবহানাল্লাহ বলে। এখন মেরাজটা যে কত বিশাল, কত সুগভীর। আপনি আমি যখন একটা আশ্চর্যবোধক কোনো কিছু দেখি, তখন কি বলি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন কিনা? আমি ভালো আছি, আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত দান করেছেন, তখন বলি আলহামদুলিল্লাহ। কি বলি? সুন্দর কিছু দেখলে আমরা কি বলি? মাশাআল্লাহ। এখন আশ্চর্যবোধক কোনো কিছু দেখবে, তখন আমরা বলবো কি? সুবহানাল্লাহ। তো মেরাজটা কত আশ্চর্যের বিষয়। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল যখন শুরু করবেন, মেরাজের ঘটনা যখন বর্ণনা করবেন, আল্লাহ নিজেই বলেছেন সুবহান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেছেন সুবহান আল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ অনন্ত অসীম সেই সত্তা, পবিত্র সত্তা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এখন এতটুকুতে কোরআন থেকে পাওয়া যায়। এখন এতটুকু কিন্তু সীমাবদ্ধ না, আরো আছে। এই যে পৃথিবীটা দেখছেন, এই পৃথিবীটা কি খুবই ছোট? অনেক বিশাল না? বিশাল। বিজ্ঞানীরা কিন্তু যত কিছুই লাভ করেছে, বিজয় লাভ করেছে, এই পৃথিবীটাকে এখনো কিন্তু সবকিছু দেখে নাই। অনেক গবেষণা চালিয়েছে, তো সবকিছুই দেখে নাই। এখন এই পৃথিবীটা এত বিশাল, এই পৃথিবী থেকে আমরা সূর্য দেখি না? সূর্যটা তো মনে হয় অনেক ছোট, ছোট মনে হয়নি? এই পৃথিবী থেকে দেখতে যদিও সূর্যটাকে ছোট দেখা যায়, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ বড়। 13 গুণ নয়, 13,000 গুণ নয়, 13 লক্ষ গুণ বড়। ভাবতে পারতেছেন?
এখন দেখা যায় সূর্যের চাইতে তারকা কিন্তু ছোট দেখা যায়, ঠিক না? এই সূর্যের চাইতে আবার তারকা কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুগভীর। আল্লাহ তাআলা যে এত কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে সীমাবদ্ধ নয়। এই সূর্য আমরা গুনতে পারি না, গুনতে পারি? বিজ্ঞানীরাও একটা আনুমানিক দিয়েছেন যে আমরা যে গ্যালাক্সিতে বাস করি এটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এইটার মধ্যে বিজ্ঞানীরা আনুমানিক বলেছে প্রায় 10,000 কোটি গুণ, এই 10,000 কোটি তারকা আছে। সুবহানাল্লাহ বলে। 10,000 কোটি তারকা। এই 10,000 কোটি তারকা নিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সি অবস্থিত। আর তারকার মধ্যে সবচাইতে বড় হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। অনেকগুলো তারকা আছে, মানে বিজ্ঞানীদের নাম দেওয়া আর কি। আমি শুধু এটাই বোঝাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন, মেরাজটা কি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ না, এটা অনেক সুগভীর। আল্লাহ কেন বলেছেন সুবহান? নিজে শুরু করবেন মেরাজের ঘটনা, নিজেই বলতেছেন সুবহান। তো আল্লাহ তাআলা পরবর্তীতে এই যে এত কিছু সৃষ্টি করলেন, এত কিছু বানিয়েছেন, সবকিছু আমাদেরই জন্য, ঠিক না? আল্লাহ তাআলা এমনিতেই কোনো কিছু সৃষ্টি করেন নাই। এখন দেখেন এই তারকার মধ্যে আমরা আছি। এখন প্রথম আসমান কিন্তু বোঝা যায় যে আগে আসমান, তারপরে সূর্য, তারপরে তারকা। এই আসমান অনেক বড়। সুবহানাল্লাহ বলি। এই আসমান অনেক বড়। আসমান কয়টা? 7টা। এক একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলি। এখন 500 বছরের রাস্তা কি সাধারণ ব্যাপার? না। সবচাইতে গতি হচ্ছে বিদ্যুৎ বা আলো। প্রায় এক আলোকবর্ষ হচ্ছে 1 সেকেন্ডে প্রায় 1000 কিলোমিটার দৌড়ায়, এত স্পিড। এখন এই স্পিডেও যদি আপনি যান, সবচাইতে সর্বোচ্চ গতিতেও যদি যান, 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলে। তো এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম। এখন এখানে কি সীমাবদ্ধ? না, এখানেও সীমাবদ্ধ নয়। তারপরে দেখেন আল্লাহ তাআলার, আমরা যে ইসলাম পেয়েছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে কোরআন নাজিল করেছেন, এমন একজন রাসূল পেয়েছি 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা যা কোরআনে বলেছেন, রাসূল যা বলেছেন, সবকিছু পাই টু পাই বাস্তব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলি। ওই সময়ে কোনো কিছু ছিল না। বিজ্ঞানীরা দেখে টেলিস্কোপের মাধ্যমে, কিন্তু ওই সময় কিন্তু টেলিস্কোপ ছিল না, ভিডিও ধারণ করার মতো কোনো কিছু ছিল না। এই কোনো কিছু না থাকার পরেও রাসূল বলতেছেন এই আছে, সেই আছে। আল্লাহ তাআলাও বলতেছেন হে রাসূল আপনি বলে দেন এই আমি সৃষ্টি করেছি, এইরকম অনেক কিছু আছে। তো তার মধ্যে একটা হচ্ছে লা মাকান। কি নাম? লা মাকান। মাকান মানে হচ্ছে স্থান, লা মানে না, কোনো জায়গা নাই। তো কোনো জায়গা নাই, এটা আবার কোন জাতের স্থান? এই যে লা মাকান, এইটাও বিজ্ঞানীরা স্বীকার করেছেন। এমন একটা জায়গা আছে যেখানে কোনো সময় নাই, যেখানে কোনো জায়গা নাই, এখানে কোনো সময়েরও কোনো সীমাবদ্ধ নাই। এখন দেখেন মেরাজটা কিভাবে বৈজ্ঞানিকভাবে সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন, মেরাজ কিসের মাধ্যমে গেছেন? প্রথমত কি ছিল? বুরাক। বুরাক মানে হচ্ছে বারকন, বিদ্যুৎ গতি। বারকন মানে হচ্ছে বিদ্যুৎ গতি, বুরাকের মাধ্যমে গেছেন। তারপরে রক্ত, তারপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা হয়ে আরশে আযমে নিছেন আল্লাহ তাআলার কুদরতে। তো ওই যে লামাকান আছে, একটা জিনিস চিন্তা করে দেখেন যে এত বিশাল জায়গা, রাসূলের বাসায় 500 বছরের রাস্তা, তাহলে এত জায়গা যে গেছে, আমাদের এই সময়টাকে আটকে ছিল না কিভাবে ছিল? কিভাবে সম্ভব এটা? এটা আমাদের বুঝে আসে না, বুঝার বাইরে। তো তোর মধ্যে একটু বোঝার জন্য আমি বলি,
আমরা যখন ভিডিও দেখি না মোবাইলে, ভিডিও যখন চালু করে তখন পিউস্ট নামে একটা অপশন আছে, এটার মধ্যে যদি দেই আটকে যায়, আটকে থাকে কিনা, আবার এটাতে ক্লিক করবেন, আবার চলে কিনা, কথা বুঝতেছেন? আপনি দেখতেছেন, আটকাইতে পারবেন, আবার চালুও করতে পারবেন। ঠিক এমনই ভাবে এই চ্যানেলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকেও ঘুরাইতেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ যদি মনে করেন আমাদেরকে আটকাই রাখছে, ধরেন এরকমই আছে, হইতে পারে 1000 কোটি বছর গেছে, আবার আমরা এইভাবেই আছি। এরকম হতে পারে কি পারে না? পারে। এখন দেখেন এই যে ভিডিওটা চলতেছে, এমনিতে আমরা যে চলতেছি, আমরা সময় যাইতেছে না, কিন্তু ভিডিওর সময় কিন্তু যাচ্ছে না। তো ঠিক এইভাবে লামাকানটাও হচ্ছে ওই রকম। লামাকানে কোনো সময় নির্ধারিত নাই, কোনো জায়গাও নাই। তো ওই সুগভীর ভাবে যদি আমরা চিন্তা করি, আল্লাহ তাআলার রাসূলকে কত যে রহমত বরকত দান করেছেন, কত আশ্চর্যজনক ভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন, এটা আমাদের চিন্তা ভাবনারও বাইরে। সুবহানাল্লাহ বলে। তিনি গেলেন সিদরাতুল মুনতাহায়, জিবরাইল আলাইহিস সালাম বলেছে আমার পক্ষে আর যাওয়া সম্ভব নাই। আবার গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফ দিয়ে, এমনকি আল্লাহ তাআলার কুদরতে আমি সংক্ষেপ ভাবে বলছি, আলোচনা আরেকটা বিষয় বলবো। শুধুমাত্র মেরাজটা যে কত সুগভীর, কত আশ্চর্যজনক বিষয়। কেন আল্লাহ তাআলা এমনিতে তো আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলবেন না, সুবহান বলবেন না, এত বেশি আশ্চর্য কুরআনের মধ্যে যখন মেরাজের কথা আল্লাহ তাআলা বর্ণনা করবেন, আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা রাসূলকে মেরাজ করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমের চৌকাঠে গিয়ে পা রাখলেন, তখন তিনি জুতা খুলবেন, জুতা মোবারক খুলবেন, তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা মোবারক খুইলেন না, জুতা নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলে। আরশে আজিমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে হে আরশে আজিম, আমি তো রহমতের নবী, তো তুমি যে আরশ, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ যত জায়গার রব আর আমার নবী তত জায়গার রহমত। সুবহানাল্লাহ বলে। তো আমি যে রহমতের ক্ষেত্রে আমি কি তোমার কোনো কাজে আসছি কি না? তখন আরশ কান্না করে করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এত রহমত, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যখন লিখতেছেন, আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর ভারে আমি কাঁপতেছি। যখন রহমতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশে আজিমের মধ্যে লেখা হলো, তখন তার কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ওই রহমত। ওইভাবে আল্লাহ তাআলা রাসূলকে মিরাজের মধ্যে নিয়েছেন। অন্য কোন নবীকে এই রকম ফ্যাসিলিটিস কিন্তু আল্লাহ তাআলা দেন নাই। শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ বাণী, এমনকি আমরাও শ্রেষ্ঠ উম্মত। আবার শ্রেষ্ঠ নবীর উম্মত কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি হচ্ছি ওই নবী যে সর্বপ্রথম কবর থেকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাকে উঠানো হবে। আমি হচ্ছি ওই নবী যেই নবী আরশে আজিমের মধ্যে সর্বপ্রথম আমি হাসরের ময়দানে উঠব। আমি হচ্ছি ওই নবী যেই নবী আরশের মধ্যে আল্লাহ তাআলার হাসরের ময়দান যখন কায়েম হবে, তখন আল্লাহ তাআলার হামদের পতাকা আমার হাতে থাকবে। আমি হচ্ছি ওই নবী যিনি সর্বপ্রথম শাফায়াত করব, ওয়ালা ফাখর, তারপরে আমার ভিতরে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ বলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলে। তো ওই নবীর উম্মত আমরা হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবা একরামকে বলতেছেন যে প্রত্যেকটা নবীর মিম্বর থাকবে জান্নাতের মধ্যে। মিম্বর মানে কি? আসন, যেখানে বসার জায়গা। তো প্রত্যেকটা নবীর মিম্বর থাকবে জান্নাতের মধ্যে, আর রাসূল বলতেছেন আমার মিম্বর থাকবে জাহান্নামের মধ্যে। তখন ফেরেশতারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু সকল নবীদের
মিম্বর যদি জান্নাতের মধ্যে থাকে, আপনার মিম্বর কেন জাহান্নামের মধ্যে থাকবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, প্রত্যেক নবী তাদের যে উম্মত ছিল যারা পুণ্য কাজ করেছে তাদের নিয়ে জান্নাতে যাবে, তাদের কোনো টেনশন থাকবে না তেমন। কিন্তু আমি জাহান্নামের মধ্যে এই কারণে থাকবো, শাফাআতি লি আহলিল কাবাইরি লি উম্মতি, অর্থাৎ আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার রয়েছে তাদের জন্য শাফায়াত করব। তাদের মধ্যে থেকে কেউ যদি জাহান্নামের মধ্যে আসে তাহলে আমি জাহান্নামের মিম্বরের মধ্যে এইভাবে দাঁড়িয়ে থেকে আল্লাহ তাআলাকে বলবো, হে আল্লাহ, আমার উম্মতকে আপনি জাহান্নামে দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। একটা উম্মত ব্যতীত আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারবে আর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিতে পারবে, একদিন না একদিন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর খাস উম্মত হিসেবে কবুল করুক, সকলে পড়ি আমিন। তো ওই নবীর উম্মত হলে আমরা কি সুদ খাইব? সুদের প্রচলন আমাদের এদিকে বেশি নাকি কম? বেশি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিন্তু সবচাইতে কঠোর ভাবে বলেছেন সুদের বিষয়, সবচাইতে কঠোর। এমনকি আল্লাহ বলতেছেন যারা জানবে সুদ হারাম তারা যেন সুদ মাফ করে দেয়, তারপরে যদি সুদ খায় তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করব। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন কেউ? না। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদের আলোচনা করেছেন, সবচাইতে নিকৃষ্ট পাপের মধ্যে সুদকে রেখেছেন নিজের মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলে। দুনিয়াতে সম্ভব না, কিন্তু সুদ থেকে যেন আমরা বাঁচতে পারি। এখন মূল সমস্যা অনেকগুলো আছে, ওইগুলো আর না বলি, আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বাঁচতে পারি সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সুদ খাবেন হারাম পন্থায়। ধরেন সুদ খাইলে রাসূল, আপনারা অনেকে বলতে পারেন যে আমি এত এত দোয়া করি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন না, এরকম আমরা ভাবি না? ভাবি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দোয়ার কবুল না হওয়ার ক্ষেত্রে কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে, ধরেন আমি হারাম খাইতেছি, হারাম যে আমার ভিতরে গেছে, আমার দেহটা অপবিত্র হয়ে গেছে। এখন অপবিত্র শরীর নিয়ে আল্লাহকে যদি ডাকেন, যদি দোয়া করেন, আল্লাহ কবুল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই স্মরণ করে দিয়েছেন যে আমার উম্মত এত বোকা যে তারা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এই দাও সেই দাও, দুনিয়ার সবকিছু দিয়ে দাও, কিন্তু তারা যে দোয়া করতেছে তাদের দেহটা হারামে পুরা লিপ্ত, তারা যে কাপড় পরছে সেটাও হারামের টাকা দিয়ে কেনা, তারা সমস্ত কিছু হারামের মধ্য দিয়ে করে, তাহলে ওই বান্দার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? নাউজুবিল্লাহ বলে। তো আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করতে পারেন যদি আমাদেরকে হালাল খেতে হবে। কি খেতে হবে? কারো হক মাইরা খাওয়া যাবে? রাসূল বলেছেন মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় তারা আমার উম্মত নয়। তো আমি এতক্ষণ হাসরের ময়দানের কথা বলছিলাম, রাসূল হাসরের ময়দানের ব্যাখ্যাও দিয়েছেন একভাবে, আবার বলতেছে যারা ধোঁকা দিবে তারা আমার উম্মত নয়। হাসরের ময়দানে যদি বলে সে আমার উম্মতকে ধোঁকা দিয়েছিল, আজকে তার জন্য আমি শাফায়াত করতে পারবো না, তখন আমাদের কি অবস্থা হবে? একটু চিন্তা করুন সুগভীর ভাবে, তখন আমাদের কি অবস্থা হবে? আপনার আমল আপনাকে জান্নাতে নিতে পারবে? আমাদের আমল আমাদেরকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ তাআলার রহমত লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাগবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু শর্টকাট আলোচনা করব। রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে, তার ফজিলত, তার কারামত। আমি যদি কারামত বলি, অনেক উলিয়ার কারামত আপনারা বলতে পারবেন। যদি বলি সাহাবা ইকরামের এক একটা কারামত বলেন, কেউ বলতে মনে হয় না পারবেন। সম্ভব না। কিন্তু সাহাবা ইকরামের কি কারামত ছিল না? ছিল।
তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ তুলে ধরব সংক্ষেপে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায়, ইসলামের প্রাথমিক যুগে তিনি কিন্তু মুসলমান ছিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আইসাল ইসলাম, আল্লাহুম্মা আইসাল ইসলাম হাযাইনির রাজুলাইনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি দুইজনের জন্য দোয়া করব, বি ওমর ইবনুল খাত্তাব আও আবু জাহেল ইবনে হিশাম। অর্থাৎ আবু জাহেল অথবা উমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ বলে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলে এটা কবুল হবে কিনা? হবে। তো আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়াটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলে। কিভাবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হিংসা প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার মধ্যে যখন প্রচার করা হলো যে মুহাম্মদের কল্লা কেটে এনে দেওয়া হবে, তাকে ওইতে আমির বানানো হবে অথবা বড় ধরনের পুরস্কার দেওয়া হবে, কেউ রাজি হয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন যে আমি পারবো মুহাম্মদের কল্লা এনে দিতে। তো তিনি গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে আগে জানতে চাইলেন। তো গিয়ে দেখলেন যে মসজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। তো কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ যখন করলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে গভীর মনোযোগ দিয়ে শুনতে চাইলেন যে মুহাম্মদ কি বলে, এত মানুষ মুহাম্মদের পিছে, মূল বিষয়টা কি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হাক্কা থেকে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই যে কোরআন, সেটা হচ্ছে রাসূলের বাণী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত। সুবহানাল্লাহ বলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু চুপি চুপি দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তেলাওয়াত করলেন। শুধুমাত্র তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, শুনি আজকে মুহাম্মদ কি পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে পাঠ করলেন, ওয়া মা হুয়া বিকাউলিন শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কোনো কবিতা নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এত সুন্দর করে কিভাবে মুহাম্মদ পাঠ করে, সে কখনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও যায় নাই, কিভাবে এত প্রতিভা জাগলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোনো কবির কোনো কবিতা নয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। সুবহানাল্লাহ বলে। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমি যে এরকম ভাবতেছি কবির কোন কবিতা, মুহাম্মদ কিভাবে এটা বুঝলো? সে হয়তো কোনো গণক হবে অথবা কোন জাদুকর হবে। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাঠ করলেন, এটা কোন গণকের গণনা নয়, এটা কোন জাদুকরের কোন জাদুবিদ্যা নয়, এটা হচ্ছে তানজিলু মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। সুবহানাল্লাহ বলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকে গেলেন যে আমি যা ভাবতেছি মুহাম্মদ কিভাবে এগুলা বলতেছে, হয়তো বিশেষ কোনো কিছু আছে। তো তিনি চলে গেলেন। যাওয়ার পরে ভাবলেন যে সে বের হোক, তাকে আমি হত্যা করব। তো পরবর্তীতে আরেকদিন তিনি বের হলেন তলোয়ার নিয়ে। হঠাৎ করে রাস্তার মধ্যে এক সাহাবীর দেখা, এক লোকের দেখা। তিনি বললেন, হে উমর, তুমি কোথায় যাচ্ছ? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যাচ্ছি মুহাম্মদের কল্লা আলাদা করে দেওয়ার জন্য। তখন ওই ব্যক্তি বললেন, তুমি যে মুহাম্মদের কল্লা আলাদা করবে, তুমি আগে গড়ে যাও, গড় ঠিক করো। তোমার বোন এবং বোনের জামাই ভগ্নিপতি, তারাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার বলে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখলেন তারা কোরআনের সূরা আত-তাহা পাঠ করতেছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন, তাদেরকে মারধর করলেন। তখন তার বোন বললেন, তুমি যদি আমাদেরকে মারতে মারতে নিঃশ্বাস বন্ধ করে ফেলো, তাহলে তারপরেও আমরা ইসলাম ধর্ম ত্যাগ করব না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এই ইসলাম ধর্মের মধ্যে কি আছে, কোরআনের মধ্যে বা তেমন কি আছে যেগুলা তাদেরকে একবারে মন বিগলিত করেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে কোরআন দাও, আমি পাঠ করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আরবি ভালো বুঝতো। তিনি বললেন যে কোরআন আমার কাছে দাও, আমি পড়ি, দেখি কোরআনের মধ্যে কি লেখা আছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনটাকে ধরবেন, তখন তার বোন বলতেছেন, তুমি একজন অপবিত্র, আগে ওযু করে আসো, তারপরে এই কোরআন স্পর্শ করবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত এই কোরআনকে স্পর্শ করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছে, এই পবিত্র কোরআনটাকে আমরা যদি ঘরের মধ্যে এইভাবে বন্দী করে রাখি, তাহলে কোরআন আমাদের অভিশাপ দিবে কি দিবে না? ইনশাআল্লাহ আমরা প্রতিদিন, প্রত্যেকদিন কম হলেও, অল্প হলেও, 1 পৃষ্ঠা হলেও, আধা পৃষ্ঠা হলেও আমরা যেন কোরআনের চর্চা রাখি। যারা শিখি নাই তারা যেন শিখি। আমরা যদি কোরআনটা না পড়ি, তাহলে আমাদের চাইতে লজ্জিত এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কারণ আমরা মুসলিম, আমরা যদি কোরআনটাই পড়তে না জানি, অবশ্যই সেটা আমাদের জন্য লজ্জাজনক। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আগে ওযু করে আসো, গোসল দিয়ে আসো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু গোসল করে কোরআন তেলাওয়াত করতেছেন। করতে করতে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের সূরা হাক্কার ধাক্কায় তার মন অনেক উদার হয়ে গেল। ইসলামের প্রতি আল্লাহ তাআলা এমনিতেই ভালোবাসা জন্মালো। যখন সূরা তাহার মধ্যে তিনি পাঠ করলেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেখেয়ালি ভাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নিলেন। তিনি গেলেন পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। অনেক সাহাবা একরাম ভাবলেন যে উমর মনে হয় রাসূলকে হত্যা করতে আসছে, শহীদ করতে আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবা একরাম, তোমরা থামো, আমি মনে হয় গতকালকে যে আল্লাহর কাছে দোয়া করছিলাম, এই দোয়াটা এখন কবুল হতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কৃতকর্মের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লজ্জিত হলেন, ক্ষমা চাইলেন, তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উমর, চলো আমরা ইসলামের দাওয়াত দেব গোপনে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আলাসনা আলাল হক, আমরা কি হকের মধ্যে নই? আমার নবী বললেন, বালা নাহনু আলাল হক, অবশ্যই আমরা হকের মধ্যে রয়েছি। আমার নবী বললেন, ও ওমর, অবশ্যই আমরা হকের মধ্যে রয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমরা হকের মধ্যে থাকব, তাহলে সত্য কখনো গোপন থাকতে পারে না। চলুন আমার সাথে, চলুন, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে যাবে। ওই সময় ইসলাম ধর্ম কবুল করেছেন শুধুমাত্র 40 জন পুরুষ এবং 13 জন মহিলা। তার মধ্যে 13 জন শুধুমাত্র উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় 13 জনকে নিয়ে প্রকাশ্যে মক্কার অলিগলিতে ইসলামের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্রকণ্ঠে বের হলেন, বলতেছেন, কে আছো আজকে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে? কে আছো আজকে থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করবে? আজকে থেকে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করে দিলাম। আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকবীর দিতে লাগলেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা অবাক হয়ে গেলেন। আরে মুহাম্মদকে হত্যা করার জন্য তাকে আদেশ করা হলো, সে যে মুহাম্মদের দলে যোগদান করে দিয়েছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাওয়ারশীল ছিলেন, তাকে কোনো কিছু বলবে তাদের আর ওই রকম শক্তি নাই, অনেক পাওয়ারশীল ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে অনেক বেশি উপকার হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু কারণ শত্রুতা অনেক বেশি ছিল উমর রাদিয়াল্লাহু, সেই জন্য কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে মক্কার সবচাইতে প্রভাবশালী দুইজন ব্যক্তি, হয়তো উমর নতুবা আবু জাহেল, যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে ইসলাম প্রচারের জন্য সুযোগ সুবিধা বেশি হবে। তখন আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া কবুল করে নিলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন, ও ওমর, আমি একদিন স্বপ্নে দেখলাম এক পেয়ালা দুধ আমাকে দেওয়া হলো, আমি দুধ পান করলাম, পান করার পর আমার আঙ্গুলের মধ্যে এক ফোঁটা দুধ অবশিষ্ট ছিল, আমি এই ফোঁটা দুধ অন্য কাউকে দেই নাই, আমি এক ফোঁটা দুধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকে দিলাম। যখন সাহাবায়ে কেরাম শুনলেন আমার নবী এইরকম কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর দ্বারা আপনি কি বোঝাতে চাইলেন? আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এর মাধ্যমে আমি বোঝাতে চাইলাম তোমাদের তুলনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী বলতেছেন, ও উমর, আমি একদিন স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে একটা প্রাসাদ লিপিবদ্ধ করা হয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে আমার নবী মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে যাওয়ার পর দেখলেন জান্নাতের মধ্যে একটা প্রাসাদ লিপিবদ্ধ করা হয়েছে। আমার নবী বললেন, ও উমর, জান্নাতের মধ্যে একটা প্রাসাদ লিপিবদ্ধ করা হয়েছে, আমি ওই জাঁকজমকপূর্ণ প্রাসাদের মধ্যে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু তোমার আত্মসম্মানের কারণে আমি ঢুকি নাই। সুবহানাল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে বলতেছেন আপনার সামনে, আমার তো আত্মমর্যাদা কোনো বলতে কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। সবার সাথে তো আত্মসম্মান মর্যাদা চলে না, আমি কিভাবে আপনার সাথে আত্মসম্মান মর্যাদা দেখাবো? আপনি যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতেন, প্রাসাদের মধ্যে প্রবেশ করতেন, তাহলে আমি বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ বলেন। তারপরে আমার নবী বললেন, ও ওমর, আমি স্বপ্নে দেখলাম এক একজন সাহাবীর জুব্বা এক এক রকম, কারো বুকের মধ্যে, কারো কোমরের মধ্যে, কারো হাঁটুর মধ্যে, কারো কোনুর মধ্যে, আর তাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা এত লম্বা, তিনি জুব্বাটাকে টানতে টানতে হেসরাতে হেসরাতে চলেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা এত লম্বা, তিনি এই জুব্বাটাকে এইভাবে টান দিয়ে হেসরাতে হেসরাতে যাচ্ছেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ দ্বারা আপনি কি বোঝাতে চাইলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, এ থেকে আমি বোঝাতে চাচ্ছি তোমাদের তুলনায় উমরের তাকওয়া বেশি। সুবহানাল্লাহ বলেন। কেমন তাকওয়া? যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, লাউ কানা বাদি লাকানা ওমর, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, অর্থাৎ আমার পরে যদি কোনো নবী রাসূল হতো তাহলে সেই যোগ্যতা ওমরের আছে। সুবহানাল্লাহ বলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়াটা কেমন ছিল? ইসলামের মধ্যে দ্বিতীয় নম্বর খলিফা, দ্বিতীয় নম্বর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়াটা কেমন ছিল একটু গভীরভাবে চিন্তা করুন। যখন ঈদ আসে আমরা কি করি? আনন্দ ফুর্তি করি না? এটা কিন্তু আমাদের জন্য জায়েজ। কিন্তু যখন ঈদ আসে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তো রমজান পার হলো, ঈদের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখতেছেন যে গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। তখন আবু হুরায়রা ভাবতেছেন হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। তিনি টুকা দিলেন, টুকা দেওয়ার পর দেখতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ কান্না জলজল করছে। তো তিনি প্রশ্ন করলেন, হে উমর, তুমি এইভাবে কান্না করতেছো কেন? আজকে তো ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, এইভাবে কান্না করার কি আছে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলতেছো? আমি যে 30টা রোজা রাখলাম, আল্লাহ কি আমাকে এই 30টা রোজা কবুল করছে কিনা এর কোন গ্যারান্টি দিতে পারবে? তখন আবু হুরায়রা কি প্রশ্ন করলো?
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রমজান মাস পাবে তাদের গুনাহ যদি ক্ষমা না করাইতে পারে তারা ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। তো এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তারপরে অনেক চিন্তিত যে আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চিন্তিত, তিনি ভাবতেছেন আল্লাহ কি আমার রোজা কবুল করছে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ, কোনো কথা বলতে পারতেছেন না, কোনো উত্তর দিতে পারতেছেন না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত চিন্তা, এত আল্লাহ তাআলার ভয়, তারপরে আমাদের দেখা যায় কোনো ভয় নাই। আমাদের কে গ্যারান্টি দিল যে আমরা কবরে গেলে কোনো আযাব হবে না? কে কোনো গ্যারান্টি দিতে পারবে? কবরে গেলে আমাদের আযাব হতে পারে, এটার তাকওয়া থাকতে হবে। আমরা যখন মারা যাব, এই মরার ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হতে পারে, এটারও ভয় থাকতে পারে। আপনি যখন মারা যাবেন কবরের মধ্যে আপনার আযাব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে যদি আমল না করতে পারেন, এটারও আমাদের চিন্তা করতে হবে। আমি যদি ভালো কাজ না করতে পারি তাহলে জাহান্নামে যাব, এইটারও চিন্তা করতে হবে। আপনার একটা চিন্তা, সবচাইতে বেশি চিন্তা করতে হবে মৃত্যু। কি? মৃত্যু। প্রত্যেকটা রাত কমপক্ষে 20 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন কমপক্ষে 20 বার মরণের কথা চিন্তা করতে পারবে, যেদিন সে মারা যাবে ওইটা শহীদি মরণ হবে। সুবহানাল্লাহ। তো মৃত্যুর চিন্তা যদি আমাদের আসে, তখন দেখবেন আল্লাহ তাআলার ভয় অটোমেটিক চলে আসছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চিন্তা করছেন, এত তাকওয়া ছিল, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তারপরও তিনি মনে মনে ভাবলেন, আমার এমন কোন কাজ দ্বারা যদি এমন ভুল হয় তাহলে হয়তো আমার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ ক্যান্সেল করে দেবে, ঠিক না? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চিন্তিত ছিলেন। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পূর্বে হযরত হুযায়ফার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে যে এই হলো মুনাফিক, তাদের লিস্ট। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চিন্তা করতেছেন যে মুনাফিকের লিস্ট দিয়েছে, ওই লিস্টে আমার নাম আছে কিনা এটা আমাকে রিচেক করতে হবে। তো তিনি হুযায়ফার কাছে গেলেন, গিয়া বললেন, হে হুযায়ফা, রাসূল যে তোমার কাছে মুনাফিকের লিস্ট দিয়েছে, এই লিস্টের মধ্যে কি আমার নাম আছে? তখন হুযায়ফা বলতেছেন, হে আমিরুল মুমিনিন, কিভাবে ভাবলেন? যার ব্যাপারে রাসূল বলেছেন, লাউকানা বাদি নাবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী আসতো সেটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই উমরের ব্যাপারে কিভাবে রাসূল মুনাফিকের লিস্ট দিবে? আল্লাহু আকবার বলবেন না? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চিন্তা করতেন তাকওয়ার ব্যাপারে, অথচ তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এখন আমরা ভাবি যে আমি সুন্নি, এটা দাবি করলে মনে হয় জান্নাত পেয়ে যাব, সম্ভব না। রাসূল যদি বলেন যে সে আমার উম্মত না, সে আমার কথা মতো চলতে পারছে না, আমি বলেছি সে যেন সুদ না খায়, আমি বলেছি সে যেন ঘুষ না খায়, আমি বলেছি অন্যের টাকা মেরে যেন সে না খায়, তারপরও সে খাইছে, নামাজ তরক করছে, আজকে তার জন্য আমি সুপারিশ করতে পারবো না। আমাদের কোনো জবাব আছে? লা জবাব। তো এই জন্য আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। আমল করার পর আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকতে হবে। আল্লাহর রহমত যদি হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক না? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ফজিলতপূর্ণ সাহাবী, ওনার কারামত কি ছিল? একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে হঠাৎ করে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল। কি বললেন? ইয়া সারিয়াতাল জাবাল। এখন খুতবার বিষয়বস্তু কিন্তু এটা ছিল না, হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা অ্যাড করে দিলেন, অনেক জোরে বললেন। তখন মসজিদের মধ্যে যারা ছিল শ্রোতা, তারা অবাক হয়ে গেলেন, আরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ইয়া সারিয়াতাল জাবাল কেন বললেন? তখন যখন খুতবা শেষ হলো, নামাজের পরে তাকে বলতেছে, হে উমর, হঠাৎ করে সারিয়াতাল জাবাল কেন বললেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি দেখলাম মুশরিকরা, মুসলমানের যে সৈনিক ছিল, তাদেরকে হামলা করবে, সামনে থেকেও আসছে, পিছন দিক থেকেও আসছে। তিনি মসজিদের মধ্যে, আর যুদ্ধ হবে অনেক কিলোমিটার পর, এখান থেকে মসজিদ থেকে তিনি দেখতেছেন। সুবহানাল্লাহ বলে। তো তিনি ছিলেন মুহাদ্দিসুন, মুহাদ্দিস না, মুহাদ্দিস মানে হচ্ছে যারা হাদিস বিষয়ে
বিশেষজ্ঞ আর কি, মুহাদ্দাসুন, তিনি যা মনে মনে ভাবতেন আল্লাহ তাআলা তা কবুল করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। তো তার এত বেশি পাওয়ারশীলতা, তিনি মসজিদের মধ্যে দেখলেন যে সামনে এবং পিছনে মুশরিকরা মুসলমানদের উপর আক্রমণ করবে, তিনি বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, সামনেও যেও না পিছনেও যেও না, পাহাড়ের উপরে উঠে যাও। সুবহানাল্লাহ বলে। তো এটা শুনে সবাই অবাক। আর যখন পাহাড়ের মধ্যে উঠছেন তখন ওই তারা নিরাপত্তার মাধ্যমে যুদ্ধ করতে পারছে, তারা যুদ্ধের মধ্যে জয়ী হতে পারছে। সুবহানাল্লাহ বলে। এখন এখান থেকে আমি যে ওয়াজ করতেছি, ভিডিও নাই, ওই সময় তো ভিডিও ছিল না, কোনো তার তোর ছিল না, কোনো কিছুই ছিল না। ধরেন ঢাকা দূরত্ব, এখান থেকে যে আমি ওয়াজ করতেছি ওইখানে পৌঁছাবে না। এত দূরত্বের মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খুতবার মধ্যে ইয়া সারিয়াতাল জাবাল করছেন, এত বড় খুতবা দিচ্ছেন, তো তারাও যারা মুসলিম ছিল তারা ঠিকই শুনেছেন। সুবহানাল্লাহ বলে। তো এটা কারামত কিনা মনে রাখবেন। যদি বলে যে সাহাবায়ে কেরামের কারামত ছিল কিনা, এগুলো বলতে পারবেন। তারপরে দ্বিতীয়ত আরেকটা কারামত হচ্ছে, একদিন হঠাৎ করে অগ্নি স্ফুলিঙ্গ আসছে, অনেক দাউ দাউ করে জ্বলতেছে, মানে সবকিছু পুরাই ফেলবে। তো হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিল, তাকে এই বিষয়টা অবগত করছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তো অসুস্থ, যেতে পারবো না, আমার এই চাদরটা আছে। আগুনের স্ফুলিঙ্গের মধ্যে গিয়ে বলবে এটা হচ্ছে উমরের চাদর। উমর বলছে তুমি ফিরে যেতে। তো ওই সাহাবী চাদরটা নিয়ে নিলেন। নেওয়ার পরে তিনি শুধু বলবেন যে এটা হচ্ছে উমরের চাদর, আগুন যে দিক থেকে আসে ওই দিকেই ফিরে দৌড় দিছে। সুবহানাল্লাহ বলে। তৃতীয় নম্বর কারামত, নীল নদের নাম শুনছেন? তো একটা সিজন আছে, এই মৌসুমের মধ্যে ওইটা শুকিয়ে যেত, ওই সময় দুর্ভিক্ষ দেখা দিত। তো যখন আবার তাদের মধ্যে একটা কুসংস্কার প্রচলন ছিল, তারা একটা মেয়ে, কুমারী মেয়েকে তারা জবাই করে নদীর মধ্যে দিত, তখন আবার পানি উঠত। আমাদের মধ্যে কিন্তু আবার এই কুসংস্কার ছিল যে পদ্মা সেতুর মধ্যে মাথা লাগবে, এরকম ছিল না কুসংস্কার? এগুলার কোনো ভিত্তি নেই, এগুলা আসলে অনেক কুসংস্কার, এগুলা কোনো বিশ্বাসের মতো না, বিশ্বাসযোগ্য না। তো এরকম কুসংস্কার কিন্তু 1500 বছর আগেও ছিল। তো তাকে যখন বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই বিষয়টা জানাইলেন, তিনি বললেন যে এটা কখনো ইসলাম সাপোর্ট করতে পারে না। তো পরের বার যখন এইভাবে দুর্ভিক্ষ আসলো, নীল নদের পানি শুকিয়ে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা চিঠি লিখি কার বরাবর? কোন শিক্ষক বরাবর, অথবা বন্ধু বরাবর, অথবা বাবা বরাবর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিঠি লিখছেন নীল নদের বরাবর। সুবহানাল্লাহ বলে। একটা পাতার মধ্যে তিনি লিখলেন, লেখার পরে বলতেছেন যে হে নীল নদের পানি, তুমি যদি আল্লাহ তাআলার আদেশে যদি জারি হও তাহলে তুমি জারি হও, আর যদি তোমার শক্তিতে তুমি যদি জারি হও তোমার দরকার নাই। তো এই চিঠিটা যখন লিখলেন এক সাহাবীর কাছে দিলেন, যাওয়ার পরে তিনি এই নীল নদের মধ্যে ফালাইতে দেরি হলো, আল্লাহ তাআলার রহমতে ওই নীল নদের পানি স্রোতের মধ্যে ভাসতে দেরি হলো না। সুবহানাল্লাহ বলে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামত ছিল এইগুলা। কয়টা বললাম? 3টা। কয়টা বলছি? 3টা। মনে থাকবে? প্রথমটা কি বললাম মনে আছে? ইয়া সারিয়াতাল জাবাল বলে তিনি যখন ডাক দিলেন মুসলমানরা বিজয় হলেন। দ্বিতীয়ত চাদরের মাধ্যমে অগ্নি স্ফুলিঙ্গ দূর করে দিলেন। তৃতীয়ত নীল নদের পানি শুকিয়ে যায়, তিনি চিঠির মাধ্যমে তা যে কুসংস্কার ছিল এটাকে রহিত করে দিলেন। সুবহানাল্লাহ বলে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে বলেছেন মুহাদ্দাসুন, এমনিতেই বলে নাই। আল্লাহ তাআলা তার অভিমতে অসংখ্য কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তো একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা, তো দুই ব্যক্তি, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন বিচারের জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের রায় গেল
ইহুদির পক্ষে, মুসলমান যে মুনাফিক ছিল তার বিপক্ষে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি ইনসাফকারী এবং সবচাইতে বেশি আদলকারী, অর্থাৎ ন্যায়বান, ন্যায় বিচারক হিসেবে সবচাইতে উপরে কে? আল্লাহ, তারপরে রাসূল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের রায় দিলেন, তিনি তা পছন্দ করেন নাই। তো পছন্দ না করে তিনি ভাবতেছেন যে আমি যাইব উমরের কাছে, উমরে সম্ভবত উচিত বিচারই করে দেব। তো গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলতেছেন, হে উমর, রাসূলের কাছে গেছিলাম, রাসূলের বিচারটা তেমন একটা ভালো লাগে নাই, আপনি একটু বিচার করে দেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেগে মেগে পায়া, তিনি বলতেছেন, রাসূলের বিচার তোমার পছন্দ হয় নাই, দাঁড়াও তোমার আমি উচিত বিচার করে দেব। তো তিনি রুমের মধ্যে গেলেন, রুম থেকে তলোয়ারটা আনলেন, আনার পরে তার দেহ থেকে মাথাটা উড়াই দিলেন। সুবহানাল্লাহ বলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে আমার রাসূলের বিচার যাদের পছন্দ হবে না, আজকে থেকে কারো বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না। সুবহানাল্লাহ বলে। তো এই যখন ঘটনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে এই বিষয়টা, খবরটা জানাই দিলেন। বলতেছেন যে মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করছে, এটা আবার কেমন ধর্ম? আছে না কিছু সুগুলখোর সমালোচনাকারী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম হয়েছে। তো রাসূল বলতেছেন, আমি যতটুকু জানি উমর কখনো কোনো মুমিনকে হত্যা করবে না। সুবহানাল্লাহ বলে। এখন রাসূলের কথাটাও কিন্তু আবার সত্য হতে হবে। রাসূল বলছেন তিনি কোনো মুমিনকে হত্যা করবে না, আবার যাকে মারছে সেও কিন্তু মুনাফিক মার্কা মুসলিমই ছিল। এখন আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে একটা আয়াতে নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠায় কুরআনের ভাষায় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আজকে থেকে যারা আপনার বিচারের রায় মানবে না, তারা কখনো ঈমানদারী হতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বলেছিলেন তারা কখনো ঈমানদার হতে পারবে না, আল্লাহ তাআলাও বলছেন তারা কখনো ঈমানদার হতে পারবে না। আল্লাহর রাসূলের কথাটাও আল্লাহ তাআলা রায় দিয়ে দিলেন। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটা করলেন তার অভিমতে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু এইটা না, অনেক মুহাদ্দিসিন বলেছেন তার মতের পক্ষে 22 থেকে 26টা আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলে। পর্দার আয়াত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নাযিল হলেন। তারপরে মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সেটাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিমতের পক্ষে ছিলেন। শুধুমাত্র তাই না, আরেকটা বিষয় হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত বেশি আল্লাহ তাআলা অভিমত দিয়েছেন, তোর মধ্যে আরেকটা হচ্ছে, একটা মুনাফিক ছিল আরবের মধ্যে, তার নাম হচ্ছে উবাই ইবনে সালুল, অনেক বড় মুনাফিক। তো তিনি যখন মারা গেলেন, তার সন্তান সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে ইন্তেকাল করছেন, আপনার জুব্বাটা দান করে দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, কাউকে না বলতে শিখেন নাই। তিনি বলতেছেন, ঠিক আছে, নিয়ে নাও। তারপরে ওই সাহাবী আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,